আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন। আজকের এই ভিডিওটার কথা আপনাদেরকে পূর্বেও বলে দিয়েছিলাম গীবত সম্পর্কে। গীবত কত ভয়ঙ্কর, গীবতের শাস্তি কি, গীবত করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য কি শাস্তি রেখেছেন, এই সম্পর্কে আজকে আমাদের আলোচনা। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আর কথা দীর্ঘ না করে সরাসরি ভিডিওতে চলে যাব। গীবত কি? গীবত শব্দটির অভিধানিক অর্থ হচ্ছে দোষারোপ করা, অনুপস্থিত থাকা, পরচর্চা করা, পরনিন্দা করা, কুচ্ছা রটনা করা, পিছে সমালোচনা করা ইত্যাদি। পরিভাষায় গীবত বলা হয় তোমার কোনো ভাইয়ের পিছনে তার এমন দোষের কথা উল্লেখ করা যা সে গোপন রেখেছে অথবা যার উল্লেখ সে অপছন্দ করে। গীবতের সবচেয়ে উত্তম ও বাস্তবসম্মত সংজ্ঞা দিয়েছেন তাজদারে রিসালাত, শাহানশাহ নবুয়ত, নবীকুল রহমত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা নিচের হাদিস থেকে আমরা সংজ্ঞাগুলো পেতে পারি। কেমন দিয়েছেন গীবতের সংজ্ঞা? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত কাকে বলে তোমরা জানো কি? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তিনি বললেন, তোমার কোনো ভাই দ্বীনি সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে, তাই হলো গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি যে দোষের কথা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে দোষের কথা বলো তা যদি তোমার ভাইয়ের থাকে তবে তুমি অবশ্যই তার গীবত করলে, আর তুমি যা বলছো তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তার উপর মিথ্যা অপবাদ দিয়েছ। সহিহ মুসলিম। সুতরাং এ কথা নির্দ্বিধায় বলা যায়, কোন ভাইয়ের এমন দোষের কথা বলা গীবত যা সে অপছন্দ করে। গীবতের পরিণাম, গীবতের শাস্তি কেমন হতে পারে, গীবত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কেমন আযাব রেখেছেন, কেমন শাস্তি রেখেছেন, এই সম্পর্কে। 1 নম্বর, গীবত ইসলামী শরীয়তে হারাম, কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, ধ্বংস তাদের জন্য যারা অগ্র, যারা আগে পশ্চাতে দোষ বলে বেড়ায়। সূরা হুমাযাহ আয়াত নম্বর 1। 2 নম্বর, কেউ গীবত শুনলে তার অনুপস্থিত ভাইয়ের পক্ষ থেকে তা প্রতিরোধ করবে নিজের সাধ্যমতো, আর যদি প্রতিরোধের শক্তি না থাকে তবে তা শ্রবণ থেকে বিরত থাকবে, কেননা ইচ্ছাকৃতভাবে গীবত শোনা ও এর অনুমোদন দেওয়া নিজে গীবত করার মতোই অপরাধ। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের সময় আমাকে এমন এক সম্প্রদায়ের কাছে নিয়ে যাওয়া হলো যাদের নখ ছিল তামার, তারা তাদের মুখমণ্ডল ও দেহ আশ্রাচ্ছিল। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? তিনি বললেন, এরা নিজ ভাইয়ের গীবত করত ও ইজ্জত হানি করত। মুসনাদে আহমদ। গীবত সম্পর্কে আরো দীর্ঘ আলোচনা ইনশাআল্লাহ
আপনাদের সামনে নিয়ে হাজির হব। গীবত কত বড় অপরাধ তার হাদিস থেকে সামান্য একটু দেওয়া হলো। ইনশাআল্লাহ আমরা সামনে আগামী পর্বগুলোতে গীবত সম্পর্কে, গীবতের ভয়াবহতা সম্পর্কে আপনাদেরকে অবগত করব। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই গীবত থেকে সকলকেই হেফাজত করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।